তো এই বলদ হলো উগান্ডা থেকে আগত, না মানে বাপের জমি মনে করে গর্ত করে ঘর বানাইতেছে। এ তো দেখি একটা আস্ত ডাকাত। আর এইদিকে জমি নিয়ে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেছে। এইদিকে এত কিছু হয়ে যাইতেছে আর এই লোবাবের ঘুম ভাঙলো এখন। গাইস দেখছেন সামনে গুলি চলতেছে আর এই বলদের কোনো রিয়াকশনই নাই। বাপ রে, এই বলদের আবার এত সাহস। তো এই দুই বলদ এখানে টাকা ভাগ করতেছিল, তখনই এই চালাক খরগোশ এসে এই দুই বলদের টাকার ভাগ নিতেছে। তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই বলদ পিঙ্গুইং এর ঘর ভেঙে যখনই বোম হাতে নেয়, এত কিছু হওয়ার পরও এই বলদের শিক্ষা হয় নাই, এবার নামছে গোলা কামান নিয়ে। তখনই একটা গোলা এসে এই বলদের কামানে আটকে যায়। এই বলদে যখনই খুলতে গেছে, बाहर निकाल, जल्दी बाहर आ। रुक, तेरे को बताते साले को बम से उड़ा दूंगा। আর এইটা হলো সেই নেবুলের কানা, টার্গেট এক জায়গায় মারে আর এক জায়গায়। বলেন কি? তখনই বলদের চোখে চশমা লাগিয়ে দেয় যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে। এই বলদকে দেখেন শুয়ের ভিতরে সুতা ঢুকিয়ে একেবারে মোয়া খুশি, না মানে এমনি কি বলদ বলি। এখন এই দিকে দেখেন এক বলদে জুতা পরিষ্কার করতেছে, এক বলদে এসে ময়লা করতেছে। এখন ওই বলদকে আসতে দেখে এই বলদে আগে জুতা ময়লা করে দেয় আর এই বলদে সুন্দর মতো গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দেয়। গাইস আমার জীবনে এরকম গাড়ি জীবনে দেখি নাই, না মানে 14 গোষ্ঠী সবাই সামনে ছিটে বসতে পারবে। না মানে গাইস এই গাড়ির ছিট এতটাই নরম যে আস্ত একটা মানুষকে গিলে ফেলছে। যাই হোক এতক্ষণ পর একটা ভালো গাড়ি দেখতে পাইছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইস এইসব দেখা আমার মাথা ঘুরতেছে। না মানে এটাই দেখার বাকি ছিল। দেখছেন গাড়ির পিছনে মাছের লেজ লাগিয়ে দিয়েছে। আপনারাই বলেন গাড়ি পাইলে আর কি লাগে, মানে ব্রেকে পা না লাগতেই। তো এই বলদে অনেকদিন যাবত ক্ষুধার্ত ছিল, এই জন্য কুত্তা চামড়ায় মশলা লাগিয়ে বার্গার বানিয়ে ফেলে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, तेल का ऑमलेट बनाऊंगा। কুত্তা তখনই চামড়া চুলকাতে শুরু করে। তখনই এই বলদে কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে দৌড় দেয়। উকুন তখনই কুত্তার চামড়া উঠিয়ে ধরে। তখনই কুত্তায় বলে আমার পিছনে চুলকাইতেছে, তুই চুলকাই দে। বাচ্চাটা তখনই পকেট থেকে উকুন মারা পাউডার বের করে এবং কুত্তার জায়গা মতো ঢেলে দেয়। কিন্তু এই সারার উকুন তো স্কেটিং করতেছিল। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো এই বলদে এইখানে হাঁস শিকার করতেছিল। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? হাঁস তার বাচ্চাকে সাইডে রেখে ব্যান্ডেজ উঠিয়ে হাতে পেয়ে সুন্দর করে ব্যান্ডেজ লাগিয়ে পানিতে ছেড়ে দেয়। আন্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? হাঁস এবারে শিকারীকে তাড়ানোর জন্য শিকারীর দিকে ধোঁয়া দিতে শুরু করে। শিকারীর নৌকা যখন ধোঁয়ায় ভরে যায় তখনই এই বলদ হাঁস একটা হাতুড়ি নিয়ে চলে আসে। বলদ হাঁস হাতুড়ি উঠিয়ে যখনই মারতে যাবে, আমার চ্যাটার বাল শিকারীকে মারতে হাঁস এবারে এয়ার বেলুন নিয়ে যায় এবং একটা বম উঠিয়ে আগুন ধরিয়ে ফেলানোর আগেই साले को बम से उड़ा दूंगा, एक बार हाथ में आ जाए तो। হাঁস এবারে ছোট যুদ্ধ জাহাজকে শিকারীর কাছে পাঠায় এবং শিকারী ওইটা তুলে যখনই দেখতে যাবে, এই জন্যই বলে ছোট মরিচের ঝাল বেশি। বলেন কি? গাইস হাঁস এই মুরগের সামনে সুন্দরী মুরগির ছবি টাঙিয়ে দেয় আর এই সুযোগে হাঁস মুরগের পালকগুলো ঝেড়ে দেয়। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। হাঁস তখনই পালকগুলো লাগিয়ে মুরগ হওয়ার চেষ্টা করে আর এইদিকে মুরগ তার বাচ্চাকে সুপারস্টার মুরগের ছবি দেখাইতেছে। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? इस फाइल में उस क्रिमिनल का नाम दर्ज है जो सालों से लाखों लोगों की आंखों की रोशनी चुरा लेता है।
ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? না মানে এই মালে হলো পৃথিবীতে এমন একটা মুরগির বাচ্চা, সে নিজে চিকেন হয়ে চিকেন খাইতে চায়, এই জন্য রাতে না ঘুমিয়ে হাঁসকে মুরগি মনে করে উঠিয়ে নিয়ে যায়। ये सब क्या देखना पड़ रहा है? হাঁস তখনই তাকিয়ে দেখে এই পিচ্চিটা উঠিয়ে নিয়ে যাইতেছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? मैं गंगा पुत्र देवव्रत हूँ। कुछ चाहे तो भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट না बनाऊंगा। মানে গাইস দেখছেন এই বলদগুলোকে চিকেন হয়ে চিকেন খাইতে চায়। বউ না থাকলে ঠান্ডার দিনে ইবে কইরা রাজি কাটে দাদা, বউ নাই আমার ঘরেতে। গাইস কি যে দিনকাল পড়লো, না মানে কাক তরোয়া লাগানো হয় কাককে ভয় দেখানোর জন্য, কিন্তু এই কাক তো কাক তরোয়ার উপরেই নাচানাচি করতেছে। তখনই ক্ষেতের মালিক মশা মারতে কামান নিয়ে আসে। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু? নিচে কাকের পায়ে ছাপ দেখে হাঁটতে হাঁটতে গাছের গোড়ায় চলে আসে। बदमाश दूध में पानी मिलाने वाले हैं। Hands up! चिंगम के चंगुल से बचना ये इम्पॉसिबल, बोले तो ये इम्पॉसिबल। वो जाहिल साले जानवर कुत्ते। জীবন বাঁচাতে কাক গাছের ভিতরে ঢুকে পড়ে, আর এই বলদে ফুল স্পিডে গাছের গোড়া কাটতে শুরু করে। বলদ তাকিয়ে দেখে গাছটা তার বাড়ির দিকে পড়তেছে, এই জন্য এই মালে ঠেলে গাড়িটাকে সরিয়ে নেয়। গাইস এইটা হইতাছে BMW গাড়ি, যেইটা এখন পোপাই তৈরি করতেছে। তো পোপাইয়ের ওস্তাদের আসার সময় হয়ে যায়, যার জন্য সালাম দিয়ে বসে। আসসালামু আলাইকুম বড় ভাই। কিন্তু এইটা এখানে কি হলো, পোপাই এত যত্ন করে গাড়ি ঠিক করলো, তখনই পোপাইয়ের ওস্তাদ আরেকটা কোমোচে নিয়ে সেখান থেকে চলে গেল। বাজে লোক, মুখটাই কোন বেকা বাড়া, ভালো লাগে লোক। তারপরের দিন এই দুই কর্মচারী গাড়িতে পাম দিতে চলে আসে। এই বড় বলদ যখনই গাড়িতে পাম দিতে শুরু করে, পোপাই তখনই ঝগড়া করতে শুরু করে তুই দেয়। কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? ও ভাই ये क्या है? মানে ঝগড়া করতে করতে গাড়ি চাকার পাম্প বেশি হয়ে গেছে। এবার যখনই পোপাই পেপটা খুলে নেয়, তখনই পাম্প বেরোতে শুরু করে। তো পাম্পের কারণে পোপাই সামনে এগোতে পারতেছিল না। তখনই বড় বলদে ভুলুকের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দেয়। আমার কাছে কোনো ব্যাপারই না। আমার হোক আমার আছে। ओ भाई ये क्या है? না মানে বুঝলাম না, এটা কি টায়ার ফাটলো না বম ফাটলো? শুধুমাত্র টায়ার ফাটার কারণে তিনটা দেয়াল ভেঙে পার হয়ে গেছে। কি বলবো? তো পোপাইয়ের মালিকের BMW গাড়ির টায়ার ফাটছে, এই জন্য দৌড়াতে শুরু করে। এরপর পোপাই তার মালিকের BMW গাড়িটা একাই ঠিক করে ফেলে। তখনই এই বলদে সেটা দেখে তার মনের ভিতরে অনেক হিংসা হতে শুরু করে, যার জন্য গাড়িটাকে নষ্ট করার জন্য লেগে পড়ে। কিন্তু পোপাই তো গাড়িটাকে নষ্ট হতে দিবে না, কারণ অনেক কষ্ট করে সে গাড়িটাকে ঠিক করেছে। আমার হোক আমার আছে। ঠিক তখনই পোপাই গাড়িটাকে বাঁচিয়ে নেয়, এবং তখনই এই বলদে পোপাইয়ের পায়ে কেমিক্যাল ঢেলে দেয়। তখনই পোপাইয়ের গাড়ি লিপের সঙ্গে উপরে উঠতে শুরু করে। উপরে উঠেই পোপাই যখনই হাঁটতে শুরু করে, তখনই একটা তক্তার উপরে উঠে পড়ে, যেইটা এবারে ভারীর কারণে নিচে পড়তে শুরু করে। তখনই পোপাই গাড়িটাকে সামলাতে না পেরে ফেলে দেয়। উঠে আবারও গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাছাটা ঢুকাই দেবো। তখনই পোপাইয়ের ওস্তাদ গাড়ি নিয়ে বেরোনোর জন্য আসতেছিল, কিন্তু গাড়ি তো এদিকে ভেঙে চুরে পড়ে আছে। তখনই পোপাই পকেট থেকে খাবার বের করে খেয়ে ফেলে। মহেন্দ্র বাহুবলী। তখনই পোপাই তার ওস্তাদ আসার আগে গাড়িটাকে ঠিক করতে শুরু করে। তখনই গাড়িটাকে ঠিক করে সোজা হয়ে সালাম দিতে শুরু করে। এরপর ওস্তাদ এসে গাড়িটাকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু যখনই গাড়িটাকে স্টার্ট করে, তখনই সবকিছু ভেঙে পড়ে যায়। भाई ये क्या है? কি বলবো?